প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন প্রশাসন ২ ঢাকায়, শেরে বাংলা নগর ঢাকাতে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান, তাহলে অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই জেনে নিতে হবে। কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল শর্ত বলে দিয়েছে, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে নাকি মৌখিক হবে, আর আবেদন ফি কত টাকা সহ আবেদন ফি কতদিন পর্যন্ত আবেদন ফি প্রদান করা যাবে, এবং আবেদনের পরীক্ষাটা কোন সময় কখন প্রকাশিত হবে সেটা কিভাবে জানবেন, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান তারা এই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ। দেখতে পারছেন, সাধারণত আপনারা দেখতে পারছেন এখানে অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন, দেখতে পাচ্ছেন era.টেলটক.com ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। কম্পিউটার অপারেটর ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা ২টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা ২৫টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ, বাংলায় ৪৫। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটা হচ্ছে ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা ৬টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রা অক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক হিসাব কোষে, দেখতে পারছেন এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস। এটার জন্য দেখতে পারছেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক দেখতে পাচ্ছেন এখানে ২০তম গ্রেড ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ৪০টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে, অনুসরণ করে আবেদন করতে হবে। সকল পদের প্রার্থীকে ১ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ক্রমিক ২ ও ৩ নং ক্রমিকে উল্লেখিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বশাসিত অর্থাৎ চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনাপত্তির পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকরির আবেদন ফর্মে অর্থাৎ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করবেন, কারণ পরবর্তীতে চাকরিতে ঊর্ধ্বতম পদে যে সুযোগ রয়েছে, সেই আপনাদেরকে পদোন্নতির যে সুযোগ রয়েছে সেই সুযোগটি পাবেন না যদি আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ পর্যন্ত যদি না উল্লেখ করেন। অর্থাৎ আপনার এটাতে ইন্টার পাশে আপনি আবেদন করলেন, যদি আপনার মাস্টার্স পর্যন্ত ডিগ্রি থেকে থাকলে তাহলে মাস্টার্স পর্যন্ত দিয়ে যাবেন, কারণ পদোন্নতির কারণে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ তথ্য দিতে হবে। আর যদি পদোন্নতি যদি না নিতে চান তাহলে আপনি ইন্টার পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দিবেন। আর এখানে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। মৌখিক পরীক্ষার সময় সকল মূল কপি অর্থাৎ সকল কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে, অর্থাৎ সার্টিফিকেট সহ আপনার যে সকল কাগজপত্র রয়েছে মূল কপি প্রদর্শন
করতে হবে এবং এক সেট ফটোকপি দাখিল করতে হবে, যা সত্যায়িত প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক। আর অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 1 জুন 2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30 জুন 2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে 2টি SMS এর মাধ্যমে 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা, তারপরে দেখতে পাচ্ছেন 5 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা আর কি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে যারা ক্ষুদ্র, নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গে যারা প্রার্থী রয়েছেন সকল পদের ক্ষেত্রে তাদের আবেদন ফি 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে আপনি অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করলেন, কিন্তু ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান করলেন না, তাহলে 72 ঘন্টার পর আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। আর টাকা প্রদান না করা পর্যন্ত আবেদনপত্রটি গৃহীত হবে না। সেহেতু 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন। আর কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, এই পদ্ধতিটা অনুসরণ করবেন। আর অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন era.teltok.com.bd ওয়েবসাইটে আর কি আপনারা জানতে পারবেন। আর আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS পড়া সবসময় আর কি খেয়াল রাখবেন, আসলে আপনি যে আবেদন করেছেন সেই আবেদনগুলোর SMS আসছে কিনা এগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষাটা কবে কোথায় হবে সম্পূর্ণ তথ্য। সেহেতু মোবাইল নাম্বারটি আর কি সচ্ছল রাখবেন। আর যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।